আরবের একটা রীতি ছিল, নীতি ছিল, যদি কোনো মহিলার স্বামী মারা যায় তাহলে মিনিমাম 1 ইয়ার, 1 বছর পর্যন্ত সেই নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তো আমেনাও সুগন্ধি ব্যবহার করে না, কিন্তু আমেনা যখন ঘর থেকে বেরিয়ে কূপ থেকে পানি সংগ্রহ করতে যায় তখন ওই রাস্তাটা পুরাটা সুগন্ধিতে ভরপুর হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এভাবে যখন সুগন্ধিতে রাস্তার চতুর্পার্শ্ব যখন ভরপুর হয়ে যায়, গান হয়ে যায়, সুগন্ধি যুক্ত হয়ে যায়, পুরা আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমেনার যখন রাস্তা দিয়ে বের হয় সুগন্ধি লাগিয়ে বের হয়, আর এটা এমন একটা সুগন্ধি আরবের কোথাও এই সুগন্ধির ঘ্রাণ পাওয়া যায় না। সুবহানাল্লাহ। গোটা আরবের মধ্যে যখন ছড়িয়ে পড়েছে, আমেনার স্বামী মারা গেল কিছুদিন আগে, এখন আমেনা সুগন্ধি লাগিয়ে বাহ খুব সুন্দর চমৎকার ভাবে রাস্তা দিয়ে হাঁটে, গোটা আরবের মধ্যে এটা ছড়িয়ে গিয়েছে। এবার আব্দুল মুত্তালিবের কাছে বিচার গিয়েছে, কি ব্যাপার, আপনার ছেলের বউ কি এমন সুগন্ধি ব্যবহার করে যেটা নিষেধ, এরপরেও লাগায়, কিন্তু আরবের কোনো সুগন্ধির সাথে তো মিচিং হয় না। এবার আব্দুল মুত্তালিব পেরেশান, চলে গেলেন ঘরে, স্ত্রীকে গিয়ে বললেন, কি ব্যাপার, আমার কাছে চতুর্দিক দিয়ে বিচার, তোমার ছেলে আব্দুল্লাহর স্ত্রী কি এমন সুগন্ধি লাগিয়ে বের হয় যেই সুগন্ধিতে পুরা রাস্তা সুগন্ধিতে মাগ হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন স্ত্রী বলল, হে প্রাণের স্বামী, আমিও তো চিন্তা করছি যে বিষয়টা আপনার কাছে শেয়ার করব, কিন্তু ভয়ে শেয়ার করতে পারছি না। তো কি ব্যাপার, আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলো। তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী বলল যে আমি যখন আমার ছেলের বউ আমেনা যখন ওয়াশরুমে যায়, টয়লেটে যায়, টয়লেট সেরে যখন তিনি বের হয় আর আমি যখন দ্বিতীয়বার ঢুকি, সেই টয়লেটে গিয়ে দেখি চতুর্পাশে সুগন্ধি মুক্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার উভয়ে পেরেশান, জিজ্ঞেস করতে হবে ছেলের বউকে, কি ব্যাপার, সুগন্ধি কোত্থেকে পেলাম। ছেলের বউকে ডাকা হলো, ডেকে এনে বলল, মা আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই নাই, কিন্তু গোটা আরব ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সেজন্য তোমাকে জিজ্ঞেস করতে হচ্ছে। কি ব্যাপার মা, তুমি কি এমন সুগন্ধি ব্যবহার করো যেই সুগন্ধিতে চতুর্পার্শ্বে মুগ্ধ হয়ে যায় মানুষ, আর এই সুগন্ধি এই আরবের নাকি কোথাও পাওয়া যায় না, তুমি কোত্থেকে পেলে। তখন আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, সে বলছে, আব্বা জান আমিও সেই কথাটা বলবো মনে রেখেছি, কিন্তু বলতে পারি না।